রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বাতিল করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে আপিল বিভাগ দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশও দিয়েছেন। নির্বাচন কমিশনকে অতি বিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়াও দাঁড়িপাল্লা প্রতীকেই নিবন্ধন হবে কিনা সেই সিদ্ধান্ত ইসি নিবে। রবিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করা হয়। ওই রিটের চূড়ান্ত শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্টে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা একই বছর আপিল হিসেবে রূপান্তরিত হয়। রায়ের বিরুদ্ধে 2013 সালের নিয়মিত লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করে জামায়াতে ইসলামী। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার গত বছরের 1 আগস্ট জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এম সবুজ, ভোরের খবর, নিউজ ডেস্ক।